ওকে, সো এই জিনিসগুলো আমরা শিখছি, রাইট? সো এটা আমরা জানি, এটাকে আরেকবার আমরা একটু পড়ে নিবেন। এরপরে কিছু কিওয়ার্ডস। সো এখানে কি বলতেছে, সেখানে বলতেছে কিওয়ার্ডস or reserved words are used for internal functions and commands and therefore can't used as variable names. এই কিওয়ার্ডস গুলো এগুলো রিজার্ভড কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের, ঠিক আছে? এই সবাই দেখান, এই কিওয়ার্ড গুলো দেখা যায় কি কি লেখা আছে বলেন তো? ঠিক আছে, সো এছাড়াও আরো অনেক কিছু আছে। সি দ্য কমপ্লিট লিস্ট অফ কিওয়ার্ডস হিয়ার, ক্লিক করলে আপনারা একটা লিংকে চলে আসবেন। এই লিংকে একটা কমপ্লিট লিস্ট পাবেন যে কিওয়ার্ডগুলো জাভাস্ক্রিপ্টের রিজার্ভড কিওয়ার্ড। রিজার্ভ মানে কি, জাভাস্ক্রিপ্ট এগুলো ও বানায় রাখছে, এগুলোর আন্ডারে এক একটা ফাংশন কাজ করে, ঠিক আছে? আপনি যখনই অ্যাবস্ট্রাক্ট লিখবেন, তার মানে ওই অ্যাবস্ট্রাক্টটা লিখছেন, লেখার কারণে ওই লাইনটা যখন এক্সিকিউট হবে আপনার প্রোগ্রামে, তখন ওই লেখাটার কারণে একটা ফাংশন কাজ করবে। তার মানে এগুলো ইউজ করা যাবে না, ঠিক আছে? কথা কে বলে? ক্লাসের ভিতরে ফোন ধরবেন না, হ্যাঁ, বলে বলে নেবেন বা বাইরে চলে যাবেন। আচ্ছা, সো এখানে আপনি ব্রেক ইউজ করতে পারবেন না, CHAR ইউজ করতে পারবেন। ইউজ করব এখানে আমাদের এটা লাগবে সেখানে ইউজ করব, বাট ভেরিয়েবল নেম হিসেবে আমরা এটা ইউজ করব না, ঠিক আছে? ভেরিয়েবল নেমটা কি, মানে কাস্টম একটা নাম আমরা নিজেদের মতো করে দিব, ঠিক আছে? সবাই খেয়াল করেন। আচ্ছা, সো এরপর এই কয়েকটা জিনিস, এগুলো একটু সবগুলো একটু পড়বেন, ঠিক আছে? কি কি আছে, যেমন পাবলিক, নাল জিনিসগুলো ইউজ করবেন, কিন্তু ভেরিয়েবল আকারে ইউজ করা যাবে না। সো এরপরে কি আছে, কেস সেনসিটিভ জাভাস্ক্রিপ্ট ইজ এ কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ মানে কি বুঝেন তো? জাভাস্ক্রিপ্টে যে নামটা লিখবো সেটা যদি আমরা কোনোটা ধরেন ফার্স্ট নেম, আমাদের কালকে বুঝাইছি, ফার্স্ট নেমে যদি দুইবার লিখি, একটাতে মানে ফার্স্ট লেটারটা বড় হাতের আর একটা ছোট হাতের, সো দুইটা কি ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবল হবে, তাই না? শুধু লেটার ক্যাপিটালাইজ হয়েছে বলেই কিন্তু পুরোটা ডিফারেন্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে নেমিং কনভেনশন, এটা আমরা কালকে দেখছি যে কিভাবে ক্যামেল কেস ইউজ করতে পারি বা কিভাবে নেমটা লিখতে পারি, নাম্বারটা আগে দেওয়া যাবে না, আরো কিছু জিনিসপত্র আমরা দেখছি কালকে। সো দ্যাটস ইট। ভেরিয়েবল, এবার ভেরিয়েবলের ভিতরে কিছু ডাটা টাইপস আছে, সেগুলো আমরা একটু পরে দেখব। আগে আমরা একটু কিভাবে আমরা ভিএস করে কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি সেটা একটু দেখতে হবে। এখানে জেএস নামে একটা ফোল্ডার আছে, দেখেন এই জেএস ফোল্ডারের ভিতরে ফাইল নাই, একটা ফাইল বানাবেন। এই জেএস ফোল্ডারের ভিতরে একটা ফাইল বানাবেন, ফাইলের নাম দিবেন script.js। একটু এখানে দেখে নেন, এই first.html এ ফার্স্ট steps.html এর একদম বটমে নিচে যাবেন, নিচে একটা ফাইলের নাম লেখা আছে, এটা কি লেখা আছে, scripts.js, js/scripts.js। এই যে একটা মানে ট্যাগ, এই ট্যাগটা দিয়ে কি বুঝতে পারতেছেন আপনারা? রাইট, সো জেএস ফোল্ডারের ভিতরে scripts.js নামে একটা ফাইল আছে, সেটা কি ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, রাইট? সেটাকে আমরা এইভাবে কানেক্ট করতেছি। সো এটার কানেক্ট করার জন্য আমরা কি অ্যাট্রিবিউট ইউজ করছি, সোর্স, ঠিক আছে? এই সোর্সটা কি অ্যাট্রিবিউট, ঠিক আছে? আচ্ছা, এই সোর্সের মাধ্যমে আমরা লোকেশনটা দিয়ে দিচ্ছি এবং স্ক্রিপ্ট ট্যাগের ফার্স্ট যে ওপেনিং ট্যাগটা আছে, ওপেনিং ট্যাগের ভিতরেই কিন্তু এটা আমরা লিংক করতেছি, এবং এই ক্লোজিং ট্যাগটা আমরা পরে লিখে দিতেছি। ক্লোজিং ট্যাগের মাঝখানে বেসিক্যালি আমরা যদি ম্যানুয়ালি এখানে জাভাস্ক্রিপ্ট লিখি, এই ক্লোজিং এবং ওপেনিং ট্যাগের মাঝখানে আমাদের এটা লিখতে হবে, ঠিক আছে? আর যদি আমরা লিংক করি তাহলে ওপেনিং ট্যাগের ভিতরেই এই সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে লিংক করে দিতে হবে। এটা হলো জাভাস্ক্রিপ্টটা লিংক করার অথবা জাভাস্ক্রিপ্ট লেখার একটা পদ্ধতি HTML ফাইলের ভিতরে। ক্লিয়ার? সো আমাদের এখানে জাভাস্ক্রিপ্টে তাহলে সেম নামে একটা ফাইল তৈরি করতে হবে না? সেম নামে ফাইল তৈরি করলে এটা কাজ করবে। ধরেন আমি এখানে এই ফাইলটাকে রিনেম করি script.js, ঠিক আছে নামটা?
এটা হবে না এখানে scripts.js ঠিক আছে ফাইন এখন এটা কি লিংক হইছে কিনা সেটা আমাদের দেখতে হবে সো কোন একটা ফাইল লিংক হইছে কিনা সেটা যদি আমরা ভিএস করে কি হচ্ছে আচ্ছা ওটা পরে করেন আগে দেখেন ঠিক আছে সো কোন একটা ফাইল লিংক হইছে কিনা HTML এ সেটা আমরা কিভাবে বুঝবো যারা ভিএস করে আছেন তারা হলো বেসিক্যালি এখানে এই যে অল্টার কিটা চাপ দিয়ে যদি আপনি মাউসটা এখানে আনেন দেখেন এটা ব্লু হয়ে গেছে ঠিক আছে ব্লু হয়ে গেলে আপনি যে ফলো লিংকে ক্লিক করতে পারেন অথবা এখানে জাস্ট ক্লিক করলে আপনার কিন্তু এই ফাইলে চলে আসবে যদি লিংক ঠিকমতো হয়ে থাকে তাহলে আপনি ফাইলে চলে আসবে আর যদি লিংক ঠিকমতো না হয় তাহলে বলবে ফাইল নট ফাউন্ড মানে আপনি আসতে পারবেন না এই ফাইলে ঠিক আছে এটা হলো আপনি চেক করলেন যে আপনার ফাইলটা ঠিকমতো লিংক হয়েছে কিনা ওকে সো এখানে আসলাম এখন এখানে আমরা জাভাস্ক্রিপ্ট গুলো লিখব ঠিক আছে ধরেন আমাদের এখানে এটা লিংক করা নাই তাহলে আমরা লিংক করব কিভাবে স্ক্রিপ্ট একটা লিখতে হবে রাইট লিখে দেখাই শুধু স্ক্রিপ্ট লিখলে যদি আমি ক্লিক করি এখানে স্ক্রিপ্টটা চলে আসে এরকম হয় আপনারটা হয় আচ্ছা এখানে আরেকটা জিনিস আসছে সেটা হলো স্ক্রিপ্ট এই যে এখানে সোর্স এটা যদি ক্লিক করি এখানে সোর্স সহ চলে আসবে দেন js/scripts.js ওকে সো কানেক্ট করে ফেললাম এরপর ধরেন আমাদের js ফাইল নাই আমরা ডাইরেক্ট html আগে লিখব ঠিক আছে সেটা কিভাবে লিখব সেটা লেখার জন্য আমাদের কি লাগবে শুধু স্ক্রিপ্ট ট্যাগ লাগবে আমাদের সোর্স লাগবে না সো এই সোর্সটাকে আমরা ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে এখানে আমরা লিখব আমরা গতকালকে ভেরিয়েবল বানানো শিখছি রাইট সো লেটস সে লিখলাম ভেরিয়েবল নাম কি দিব লেটস সে দিলাম লিজা ইকুয়াল টু লেটস সে লিখলাম গুড স্টুডেন্ট ঠিক আছে লিখে এখন এটাকে আমি স্ক্রিপ্ট ফাইলের ভিতরে লিখছি রাইট সো আমি যখন ব্রাউজারে লিখছিলাম তখন কি করছি ব্রাউজারে লিখে এই ভেরিয়েবলটাকে কল করলে সাথে সাথে ওখানে দেখতে পাচ্ছিলাম তাই না বাট আপনি যখন স্ক্রিপ্ট ফাইলটাকে আপনি ব্রাউজারে দেখবেন আমি যদি এই ফাইলটাকে রান করি রান করার পর এই ফাইলটাকে আমি ইন্সপেক্ট করি ইন্সপেক্ট করলে আপনি দেখবেন যে ফাইলটা আমার জেএস ফাইলটাকে কানেক্ট হয়েছে কিনা এই জায়গায় দেখেন স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে ঠিক আছে এবং এই স্ক্রিপ্টের ভিতরে দেখেন এই যে var লিজা ইজ ইকুয়াল টু গুড স্টুডেন্ট নামে একটা var আছে ঠিক আছে সো আচ্ছা এখানে আরেকটা জিনিস ইউজ করতে হবে সেটা হলো যে যদি ওটা স্ক্রিপ্ট এখানে ইউজ করতে হয় টেক্সট টাইপ আই গেস টাইপ ইকুয়াল টু টেক্সট বা জাভাস্ক্রিপ্ট ঠিক আছে এটা দিলে আপনার ব্রাউজার বুঝবে যে এই যে ট্যাগটা ইউজ করছি সেটা হলো একটা জাভাস্ক্রিপ্ট টাইপের ট্যাগ ঠিক আছে এখানে যে কোডগুলো লিখবো সেটা হলো জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি ঠিক আছে ওকে সো এখন এটাকে যদি আমরা কনসোলে দেখতে চাই আমাদের এখানে লিখতে হবে console.log দেন এখানে আমাদের এই যে লিজা যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েবলটা এখানে আমাদের কল করে দিতে হবে ঠিক আছে ওকে এখানে আসি ফাইলটা আমার এখানে রান আছে আমি কনসোলে যাই এখানে দেখেন আমার কি আসছে গুড স্টুডেন্ট কেন আসছে কোত্থেকে আসছে এই যে 01 ফার্স্ট steps.html 163 নম্বর লাইন থেকে আসছে ঠিক আছে সেম আমরা যেরকম সিএসএস টা দেখতে পাচ্ছিলাম এখানে আমরা কিন্তু কনসোলে এসে আমরা জাভাস্ক্রিপ্টের আউটপুটটা দেখতে পাচ্ছি বেসিক্যালি আউটপুটটা ঠিক আছে আমরা কিন্তু ভেরিয়েবল যে লিখছি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি শুধু কনসোলের ভিতরে যে ভেরিয়েবলটা কল করছি সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে সো লেটস সে এখানে তাহলে আমরা গতকালকে কি কি লিখছিলাম আচ্ছা কিছু ভর্তা লিখছিলাম রাইট ধরুন আজকে আমরা কি লিখবো বলেন কি লিখতে পারি আচ্ছা মাছের নাম বলেন মানুষের নেম স্টুডেন্টস লিখে এবার ধরেন
এক এক করে নাম লিখি না, না সেখানে লিখি ধরেন ব্যাচ দূর, আমি শুটকি ভালোবাসি, যদি শুটকি লিখি, ঠিক আছে। শুটকি, শুটকি কি কি আছে বলেন? চেপা শুটকি, লইট্টা শুটকি, কাচকি শুটকি, চিংড়ি শুটকি, ঠিক আছে লিখলাম। আর কিছু আছে? শুটকি শুটকি, আচ্ছা ঠিক আছে। সো এখন সো এটাকে আমরা জাস্ট যদি শুটকি শুটকি লিখি এখানে, এখানে কি বলতেছে, আমরা এটা রিলোড দিয়ে দেখি। সেখানে যদি আমি শুটকি লিখি, শুটকি লিখে যদি কল করি, দেখেন আমার কিন্তু এখানে শুটকিগুলো চলে আসছে, ঠিক আছে। আবার যদি আমি এখানে, হ্যাঁ জাস্ট এ মিনিট, আচ্ছা পরে ধরি। তো শুটকি লিখলে আমাদের শুটকিগুলো চলে আসছে। কোত্থেকে আসলো এটা? আমরা যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কানেক্ট করছি সেটা কিন্তু এই কনসোলে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, কনসোলের ভিতরে শুধু জাভাস্ক্রিপ্টে ফাইল রান করবে, ঠিক আছে। আপনি এইচটিএমএল এর ভিতরে দেখতে পারবেন না এখন। এইচটিএমএল এ দেখার জন্য ম্যানিপুলেশন করা লাগে, ঠিক আছে। সো সেটা আমরা করব। সো আমরা আপাতত ভেরিয়েবল গুলোকে দেখতে পাচ্ছি এইভাবে। এখন আবার যদি আমি মনে করেন এখানে কনসোলে আবার দেখতে চাই, কনসোল ডট লগ এর ভিতরে আমি শুটকিটা লিখলাম, ঠিক আছে। এইটা কিন্তু দিতে ভুলবেন না, ভুললেও সমস্যা নাই, আগে এরর দিত এখন আর এরর দেয় না। এখন কি দেখেন, আমি যখন লোড দিতেছি ব্রাউজারটা, অটোমেটিক কিন্তু আমার শুটকিটা এখানে শুটকিগুলো চলে আসতেছে। আমার এখন ভেরিয়েবল নামটা লেখা লাগতেছে না। এর কারণটা কি, আমি এখানে যখন কনসোলে আমি ভেরিয়েবলটা কল করতেছিলাম তখন এটা দেখাচ্ছিল, বাট এটা অটোমেটিক আমার ফাইল থেকে কল হয়ে আসতেছে, ঠিক আছে। সেজন্য আমরা ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছি উইদাউট কলিং ইটস হিয়ার, রাইট। আচ্ছা, সো আরেকটা জিনিস আমরা যদি দেখতে পারি সেটা হলো যে অ্যালার্ট। আমি যদি এখানে লিখি অ্যালার্ট লিখে আমি যদি শুটকিটা এটার ভিতরে লিখি, অ্যালার্ট হলো কি একটা ফাংশন, console.log। এটা কি জিনিস? এটা একটা ফাংশন, প্রিডিফাইন্ড ফাংশন, মানে জাভাস্ক্রিপ্ট এই ফাংশনগুলো বানায় রাখছে, ঠিক আছে। এই ফাংশনের কাজ হলো এরকম যে এই ফাংশনের ভিতরে আমি যে ভেরিয়েবলটা লিখবো বা যাই লিখবো সেটা আমার ডাইরেক্ট কনসোলে দেখা যাবে, বা ব্রাউজারে যে ফাংশনটা বানায় রাখছে সেই ফাংশন অনুযায়ী কাজ করবে, ঠিক আছে। সো ওই ফাংশনটা console.log ফাংশনটা বানায় রাখছিল শুধু কনসোলে দেখানোর জন্য, আর অ্যালার্ট ফাংশনটা বানায় রাখছে ডাইরেক্ট আমার পুরো উইন্ডোতে দেখাবে, ঠিক আছে। এদিকে মনোযোগ দেন, হ্যাঁ মোবাইলে কিছু নাই এখন। আচ্ছা, সো অ্যালার্ট লিখে আমি শুটকি লিখলাম। এবার আমি যখন রিলোড দিব, রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন আমার একটা অ্যালার্ট আসছে, এখানে কিন্তু চাপা শুটকি, লোডটা শুটকি, শুটকি শুটকি সব চলে আসছে, ঠিক আছে। সো আমাদের কিন্তু এখন এই কনসোলে আর কিছু দেখাচ্ছে না, দেখাচ্ছে, এবং আমি যখন ওকে দিতেছি সে চলে যাচ্ছে, আর কোথাও কোনো চিহ্ন নাই, রাইট। সো এটা হলো আমার অ্যালার্ট, ঠিক আছে। আপনি যখনই অ্যালার্ট লিখবেন, আপনি ফাইলে ঢুকলেই আপনাকে একটা অ্যালার্ট দিবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমার ইনলাইন, এটাকে কি বলে, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, রাইট। আমরা সিএসএস কয়ভাবে লিখতে পারি, কি কি, রাইট, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। আমরা জাভাস্ক্রিপ্টও তিন ভাবে লিখতে পারি, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, ঠিক আছে। ইনলাইনে আমরা বেসিক্যালি কিভাবে লিখি, ইনলাইনে আমরা আরো ফার্দার পরবর্তীতে আরো দেখব। সেটা হলো ধরেন একটা বাটন নিলাম, বাটনের ভিতরে এই যে এখানে ইনলাইন না, এখানে ধরেন আপনার কি বলে, লেটস সে অন ক্লিক, হ্যাঁ এই যে অন ক্লিক যে একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের ভিতরে ধরেন আমরা একটা ফাংশন লিখে দিব,
যে ফাংশনটা আমার এই জাভাস্ক্রিপ্টে কল হবে, ঠিক আছে। সো এভাবে আমরা হলো আপনার অন ইনলাইন যে জাভাস্ক্রিপ্টটা সেটা কাজ করবে, ঠিক আছে। ইনলাইন থেকে হ্যাঁ লাগে, মানে ডাইরেক্ট জাভাস্ক্রিপ্টে সাধারণত লেখে না, কিন্তু কাজ করে। আপনি যদি ফাংশন লেখেন, একটা ওয়ে আছে, যদিও এটা খুব একটা ইউজ হয় নাই এবং আমিও খুব একটা ইউজ করি নাই, যার কারণে এটা খুব ফ্যামিলিয়ার না, কিন্তু এটা একটা ওয়ে আছে যেটা ডাইরেক্ট ইনলাইনে কিছু কিছু ছোট ছোট কাজগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে। আর আপনি যদি ফুল একটা বড় ফাংশন লিখতে চান, তখন আপনাকে ইন্টারনাল অথবা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে লিখতে হবে, ঠিক আছে। সো আমরা কি করব, এখানে জাস্ট একটা ফাংশন কল করব, সেই ফাংশনের কাজগুলো আমরা এই স্ক্রিপ্টের ভিতরে করব, এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এই গেল। এরপর ধরেন আমাদের এখন আমরা তো ডাইরেক্ট ইন্টারনাল লিখতেছি, আমরা যদি এক্সটার্নাল লিখতে চাই সেটা তো আমরা দেখছি অলরেডি। ধরেন এটাকে আমি কাট করে নিয়ে গেলাম, এখন এটাকে আমরা ডিলিট করে বা সোর্স দিয়ে আমরা কানেক্ট করলাম js/scripts.js, এই যে ফাইলটা কানেক্ট করলাম, এই ফাইলে চলে যাই, গিয়ে এইখানে পেস্ট করলাম, করে এখানে আমি অ্যালার্ট দিতে চাই। অ্যালার্ট কি হবে, এখানে আমি একটা টেক্সট লিখব, দিস ইজ শুটকি, ওকে। দেন আমি এখানে একটা প্লাস চিহ্ন দিব, দেন এখানে আমি শুটকিটা লিখে দিব, ঠিক আছে। সরি, সো দিস ইজটা কেটে দিলাম। আচ্ছা, দিস ইজ শুটকি ভর্তা, রাইট? নাকি কি ছিল? শুটকি ছিল শুধু, রাইট? ওকে, দেন এখানে আসি, আমি যদি এটা মানে অটোমেটিক রিলোড নিচ্ছে, এখানে আমি রিলোড দিই আরেকটা, এখানে কি লেখা আসছে, দিস ইজ শুটকি, দেন চাপা শুটকি, লইট্টা শুটকি, পরের শুটকিগুলো আসতেছে, ঠিক আছে। সো এখানে আমরা কি কয়টা জিনিস শিখলাম, একটা হলো যে আমরা ইন্টারনালি কিভাবে জাভাস্ক্রিপ্টটা লিখতে পারি, এক্সটার্নালি কিভাবে লিখতে পারি, কনসোলে কিভাবে কল করতে পারি, এবং অ্যালার্টে কিভাবে কল করতে পারি, ঠিক আছে। অ্যালার্টে হ্যাঁ, এই প্লাসের কাজটা কি, এটা একটা কি মেসেজ না, এটা একটা স্ট্রিং, দেখেন এটা কালারটাই আলাদা, ঠিক আছে। এটা একটা স্ট্রিং, এটা হলো টাইপ, ভেরিয়েবলের টাইপ হলো স্ট্রিং টাইপ, আর এটা কি ভেরিয়েবল, ঠিক আছে। এটা হলো ডাটা টাইপ, সরি, এটা ডাটা টাইপটা হলো ডাটা টাইপটা হলো স্ট্রিং, আর এটা ডাটা টাইপটা হলো ধরেন লেটস সে এটা একটা ভেরিয়েবল বেসিক্যালি, ঠিক আছে। এবার ভেরিয়েবলের ভিতরে যে ডাটাটা আছে সেটাও একটা স্ট্রিং, ঠিক আছে। সো আমরা কি করতেছি, বেসিক্যালি দুইটা জিনিসকে যোগ করতেছি, এটাকে বলা হয় কনক্যাটিনেশন। কি বলে? কনক্যাটিনেশন, ঠিক আছে। এটাকে বলা হয় কনক্যাটিনেশন, দুইটা জিনিসকে যোগ করাকে বলা হয় কনক্যাটিনেশন, ঠিক আছে। আমরা যদি এটা console.log লিখতাম, তাও কিন্তু এটা এখন কোথায় দেখাবে বলেন তো? কনসোলে। যদি কনসোলে যাই, এই যে দেখেন কি লেখা আছে ফার্স্টে, দিস ইজ শুটকি, দেন চাপা শুটকি, লইট্টা শুটকি, ঠিক আছে। সো আমরা এখন এটা কনসোলে দেখতেছি, এবং এটার কাজটা কি, জাস্ট আমাদের এই যে টেক্সটটাকে এখন কি বোঝা যাচ্ছে, এখানে কি প্লাস দিছি না কি দিছি, কি করছে, যোগ করছে, কনক্যাটিনেশন করছে, ঠিক আছে। ওকে, সো এখন আমি আরেকটা জিনিস তাহলে দেখাই, দেখেন ধরেন এখানে যদি আমি জাস্ট দিস ইজটাকে এভাবে না লিখে আমি একটা ভেরিয়েবলের ভিতরে লিখতাম, সেটা কি লেটস সে var, এখানে দিলাম মেসেজ, or let's say before message, এটা দিলাম, ঠিক আছে। ওকে, দেন এটা দিলাম, দেন আমি এটাকে পেস্ট করে দিলাম। সো এই বিফোর মেসেজ যেই ভেরিয়েবলটা বানাইলাম, সেটাকে যদি আমি এখানে জাস্ট যোগ করতে চাই, দুইটা একসাথে নিয়ে যাব, এখানে আমি কল করে দিলাম। সো এখন দুইটা ভেরিয়েবলকে একসাথে হলো না, প্লাস দিয়ে আমি যোগ করে ফেললাম,
ঠিক আছে। আমি যদি যাই এখানে এটাকে রান করি, সো সেম ওয়েতে আসতেছে না, দিস ইজ শুড কি দেন এই জিনিসগুলো, রাইট। সো এটা কি করছি আমি, এটা আমি দুইটা ভেরিয়েবলকে কনক্যাটিনেশন করছি, দুইটা ভেরিয়েবলকে একসাথে যোগ করে আমি কনসোলে দেখাইলাম, রাইট। আচ্ছা ওকে, সো এটাকে আপনারা একটু প্র্যাকটিস করেন নাকি? আচ্ছা আরেকটা জিনিস দেখাই দেই, সেটা হলো যে এটা কিন্তু কালকে আবার একটা কুইজ হবে, আমি কোশ্চেনটা বানাই নিয়ে আসবো। আচ্ছা, সো এটার বেসিক্যালি কি হবে, ধরেন আমরা এখন এখানে লিখলাম, আরেকটা ওয়েতে আমরা লিখতে পারি জাভাস্ক্রিপ্ট। আমরা জাভাস্ক্রিপ্ট কয়টা ওয়েতে দেখলাম লেখা, দুইটা ওয়ে, রাইট, ইন্টারনাল এক্সটার্নাল। আচ্ছা এখন যদি আমি ধরেন এখানে লিখলাম না, এখানে আমি লিখতে চাই না, আমি ধরেন সবার উপরেও চাইলে লিখতে পারি, হেড ট্যাগের ভিতরে, আমরা হেড ট্যাগের ভিতরে সিএসএস লিখছি না, সে হেড ট্যাগের ভিতরে আমরা চাইলে জাভাস্ক্রিপ্টও লিখতে পারি। এখানে যদি আমি স্ক্রিপ্ট ট্যাগ দেই, এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এই কোডগুলোকে কপি করে নিয়ে আসি, দেন আমি এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। আমি কিন্তু এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এখানে কিন্তু লিঙ্ক করা নাই, আছে, তার মানে এই ফাইলটাকে তো কোথাও লিঙ্ক নাই, এখন আছে। এখন আমি এটাকে আমি রান করি, যে আমি ব্রাউজারে যাই, গিয়ে আমি রিলোড দেই, দেখেন সেম ওয়েতে এখানে কিন্তু আসতেছে, ঠিক আছে। এখন কোত্থেকে আসতেছে, HTML এর 19 নম্বর লাইন থেকে আসতেছে, ঠিক আছে। সো আমরা হেডে লিখতে পারি, ফুটারে লিখতে পারি, এবং আমরা এক্সটার্নালি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এরপর এখানে আর কিছু আছে কিনা দেখি, বেসিক জিনিস, এই হেড গেল, ফুটার গেল, ফাইন, জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। আচ্ছা এরপরে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। সো হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স? সিনট্যাক্স কি? সিনট্যাক্স হলো আপনার এটাই আগে একটু দেখি, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স, মানে কিভাবে লেখা যায় বেসিক্যালি, সেটা হলো জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স, ঠিক আছে। আচ্ছা এখানে আছে স্টেটমেন্টস। Statements are instructions to be executed by the web browser. Every statement should be finished with a semicolon. So আমরা যখন একটা লাইন লিখি, প্রত্যেকটা লাইন এক একটা স্টেটমেন্ট, বা আপনার যে লেটস সে আপনি একটা ভেরিয়েবল লিখলেন, তাই না, সো ভেরিয়েবলটা যখন লেখা শেষ হলো, ভেরিয়েবলটা যে লিখলেন এটা একটা স্টেটমেন্ট, সো ভেরিয়েবলটা লেখা শেষ হলে আপনি একটা সেমিকোলন দিয়ে আপনার ভেরিয়েবলটা শেষ করতে হবে, ঠিক আছে। সেম ওয়েতে আপনি যখন কনসোল ডট লিখতেছেন, অ্যালার্ট লিখতেছেন, লাস্টে কিন্তু ব্র্যাকেটের পরে একটা এই যে সেমিকোলন দিতে হবে, এটা হলো কি একটা রুলস, জাভাস্ক্রিপ্টের রুলস। এই রুলস এটা ফলো না করলে অনেক সময় এরর খাবেন, ঠিক আছে। সো বেশিরভাগ টাইমে এররটা আসলে দেয় না, সো এটা দেওয়াটা হলো বেস্ট প্র্যাকটিস, এবং এটা দিতে হবে, কখন যে এরর খাবেন বলা যায় না। সো আগে এরর খাইতো, এখন জাভাস্ক্রিপ্ট ইন্টেলিজেন্ট হয়ে গেছে, ভিএস কোড ইন্টেলিজেন্ট হয়ে গেছে। আচ্ছা এরপরে এখানে বলতেছে ইচ ওয়েব ব্রাউজার হ্যাজ ইটস ওন জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটার that is responsible for executing the statements we write. They are also called JavaScript engines. So প্রত্যেকটা ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট রান করার জন্য একটা ইঞ্জিন ব্যবহার করা হয়, ঠিক আছে। সেই ইঞ্জিনটা আমরা কালকে আলোচনা করছিলাম, সেটা হলো গুগল ক্রোমে ব্যবহার করা হয় V8 ইঞ্জিন, তাই না। এই V8 ইঞ্জিন কি করে, জাভাস্ক্রিপ্টটাকে রান করে আপনার ব্রাউজারের ভিতরে, ঠিক আছে। যার কারণে আমরা ডাইরেক্ট কনসোলে আমরা দেখতে পাচ্ছি আউটপুটগুলো, এবং আমরা যখনই যে জাভাস্ক্রিপ্টগুলো যে স্ক্রিপ্ট ট্যাগটাকে অ্যাড করতেছি, স্ক্রিপ্টের যত স্ক্রিপ্টস আছে সব রান করতেছে, ঠিক আছে। মজিলা ফায়ারফক্সে কি ইউজ করা হয়, গেকো, স্পাইডার মাঙ্কি, রিনো, ঠিক আছে। এই হলো তিনটা ইঞ্জিন মজিলা ফায়ারফক্সে ইউজ করা হয়। সাফারিতে ইউজ করা হয় নিট্রো, নিট্রো নামে একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে, এই যে মোবাইল পরে। আচ্ছা এরপরে মাইক্রোসফট এজ যে আছে কি চক্রা,
চক্রা কি? এটা একটা ইঞ্জিন। অপেরা ইউজ করে সারাকান। ওকে, সো এরপর আছে কমেন্টস। হোয়াট ইজ কমেন্টস? আমরা কমেন্টস কিভাবে লিখতে পারি জাভাস্ক্রিপ্টে সেটা। সো আমি তো কমেন্টস লিখছিলাম, দেখছেন না? ডাবল স্ল্যাশ দিয়ে একটা কমেন্টস লিখতে পারি। যে কোনো লাইনে আপনি যদি কমেন্টস লিখতে চান, ডাবল স্ল্যাশ দিয়ে আপনি এক লাইনে কমেন্টস লিখতে পারবেন। বাট আপনি যদি মাল্টিপল লাইনে কমেন্টস লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে এটা ফলো করতে হবে। স্ল্যাশ দিয়ে স্টার, তারপরে স্টার দিয়ে স্ল্যাশ। তার মানে এটা হলো ওপেনিং, এটা হলো ক্লোজিং। এর ভিতরে যাই থাকবে সবই কি হবে? কমেন্টস। ঠিক আছে? ধরেন আমরা এই যে কমেন্টস যদি করি, ধরেন এই সবগুলোকে যদি কমেন্টস করি, ধরেন এখানে সবগুলোকে কমেন্টস করলাম, কন্ট্রোল স্ল্যাশ দিলে এটা কমেন্টস হয়ে গেল। এটা দুইটা লাইনে হয়েছে বেসিক্যালি। ঠিক আছে? তো এখন আমি যদি এখানে জাস্ট সবগুলোকে কমেন্টস করতে চাই, এখানে আমি কি করব? স্ল্যাশ স্টার, রাইট? তারপরে দেওয়ার সাথে সাথে নিচে যত বেসিক্যালি আমরা যখন কমেন্টসটা ওপেন করলাম এটা দিয়ে, এবং কমেন্টসটা শেষ করব কি দিয়ে? স্টার স্ল্যাশ দিয়ে। ঠিক আছে? ওকে, সো এটা হলো আমাদের মাল্টি লাইন কমেন্টস করলাম। আর সিঙ্গেল লাইন কমেন্টস কি? জাস্ট ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্টস, রাইট? ওকে, এখন এখানে কিন্তু কমেন্ট হয় নাই। আচ্ছা আচ্ছা, এখানে আমরা কমেন্টসটা দেখলাম। এরপর এখানে আছে কেস সেনসিটিভ। আচ্ছা, এখানে কিছু একটা জিনিস আছে। ইন ভিজুয়াল স্টুডিও কোড ইউ ক্যান ইউজ শিফট আল্টার এ টু কমেন্ট অল অর আনকমেন্ট। শিফট আল্টার এ দিলে কি হবে? কমেন্ট হবে, এবং দরকার নেই জাস্ট সিলেক্ট করবেন আর কমেন্ট করবেন। মানে এটা বলছে ও যে ধরেন এই একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, কন্ট্রোল আল্টার এ, কন্ট্রোল শিফট এ, কি বললো? আর দরকার পড়বে শিফট আল্টার এ। আচ্ছা, সো বেসিক্যালি এটা দরকার পড়বে না। জাভাস্ক্রিপ্ট ইজ এ কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ হুইচ মিনস দ্যাট, এটা আমরা অলরেডি কথা বলছি। কেস সেনসিটিভ কি মানে, যদি আপনার ধরেন এখানে কি বলছেন, আচ্ছা বেসিক্যালি এই যে এটা আর কি, সিটা যদি আপনার কি হবে, এখানে আপনি যদি সিটা বড় হাতের লেখেন, ঠিক আছে, এখানে কিন্তু ছোট হাতের, আর এখানে কি আছে? বড় হাতের। ঠিক আছে? সো ইজ নট সেম অ্যাজ দিস, মানে এটা আর এটা কিন্তু সেম না। ঠিক আছে? সো এটা